শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছে? সবাই কেমন আছো? ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে ফেলি, হঠাৎ করে মনে হলো। এখন খুব রোদ্দুর, এই যে দেখো, বাইরে বসতে পারছি না রোদ্দুরে, অথচ একটু একটু ঠান্ডাও আছে। তো সেই কারণে মনে হলো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি। তো ভিডিওটি এটি হচ্ছে, আমরা বলি ভালোবাসার কথাই মনে হচ্ছিল, সেই কারণেই আরও ভিডিওটি বানালাম। যে আমরা সবসময় বলি স্নেহ নিম্নগামী, সত্যিই তাই। আমরা বড়রা ছোটদেরকে ভীষণ ভালোবাসি। সে মা বাবাই হোক, দাদা দিদি হোক, দাদা বৌদি হোক, জেঠু জেঠিমা হোক, কাকু কাকিমা হোক, ঠাকুমা দাদু হোক। ঠাকুমা দাদুর ভালোবাসাটা তো খুবই, মানে সব থেকে সব ভালোবাসার একদিক, আর ঠাকুমা দাদুদের ভালোবাসা একদিক, আমি এটা মনে করি। কারণ আমরাও খুব ঠাকুমা, আমার দাদুকে আমার মনে নেই। আমার যখন 2 বছর বয়স তখন আমার দাদু মারা যান। তো দাদু আমার 2 বছর বয়সে মারা গেছিলেন। আমি ঠাকুমার খুব ভালোবাসা পেয়েছি। আমরা কিন্তু অনেকগুলো নাতি নাতনি ছিলাম। আমাদের 11টা আমরা বোন ছিলাম, আর 8টা ভাই। আমাদের দাদা, জেঠু দাদা ভাইয়েরা মিলে 8-9টা। তো যাই হোক, ঠাকুমা কিন্তু, আমি সব থেকে কনিষ্ঠ ছিলাম, কিন্তু ঠাকুমা আমাকে ভীষণ ভালোবাসতেন, ভীষণই। সবাইকে ঠাকুমা ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে সব দিদিরা বলে ঠাকুমা তোকে খুব ভালোবাসতো। তুই ঠাকুমার অনেক বয়স হয়ে গেছে আমি যখন হয়েছি, আর তার মধ্যে এক নাতনি। তো সত্যি ঠাকুমার ভালোবাসা আমি জানি। আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন সেরকমভাবে পালন হতো না, কিন্তু আমার ঠাকুমা আমাদের গুরুদেবের কাছে অনুমতি নিয়ে, ঠাকুমা তখন প্যারালিসিস, কিন্তু ঠাকুমা কে উঠে বসানো হয় সুন্দর চেয়ারে। তো ঠাকুমা তখন গুরুদেবের কাছে অনুমতি নিয়ে, যে আমি একটু আমার এই ছোটো নাতনির জন্মদিন করতে চাই। ও সব জায়গাতে যায়, ওরও তো ইচ্ছে করে। তো ওর একটু জন্মদিন যদি করার অনুমতি দেন, গুরুদেবের অনুমতি ছাড়া ঠাকুমা করবেন না। যাই হোক, ঠাকুমার খুব ইচ্ছা ছিল সেটা। তো ঠাকুমা সেটাও পালন করেছেন। তখনকার দিনে বুঝতেই পারছেন, আমার ঠাকুমা বোধহয় মোস্ট প্রবাবলি 77, হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা বোধহয় 77-78 সালেই মারা গেছেন। হ্যাঁ, 76 সালে মারা গেছিলেন। যাই হোক, একটু আমি ভুল বলতেও পারি, এইরকমই, তবে এইরকম 17-এর ঘরে আর কি, সালে আর কি। তখন ঠাকুমারও ওই 87-88 বছর বয়স। তো যাই হোক, তো সেই স্নেহ নিম্নগামী। তো স্নেহ, আমরা যেমন আমাদের ঠাকুমার জন্য যে এখন অবধি কষ্ট পায়, এখনকার বাচ্চারা কি স্নেহ নিম্নগামী? তাদেরকে ঠাকুমা দাদুরা এরকম ভালোবাসেই, কিন্তু তাদের মনে কি ঠাকুমা দাদুর জন্য সেই ভালোবাসাটা থাকে? আমার এটাই একটা খুব জানতে ইচ্ছে করে। ওরা আসলে এটা বুঝতেই পারে না যে ভালোবাসাটা কি, ভালোবাসার কদরটা কতটা, সেই আন্তরিকতা এখন আর আমার মনে হয় না বাচ্চারা বোঝে বা জানে, বা তাদেরকে জানানো হয়। আমরা কিন্তু তাদের সবসময়, যে আমি বলে নয়, ঠাকুমা দাদুরা খুব বাচ্চাদেরকে কিন্তু দেখতে চায়, আদর করতে চায়, মানে তাদের সব থেকে বড় প্রাপ্তি জীবনের মনে করে। কিন্তু অপর পক্ষ থেকে সেটা হয় না। তাদেরকেও দোষ দিলেও আমি একদম বাচ্চাদের দোষ দিই না, কারণ বাচ্চারা এটা মানে জানে না। তো যখন ওরা হয়তো ভালোবাসতে জানে, তাদের যখন মনে পড়ে, এই যে আমাদের এখনও ঠাকুমার কথা মনে আছে, তাহলে এখনকার বাচ্চাদেরও সেটা মনে থাকবে। তো যারা ঠাকুমা দাদুদের পায় না, তারা কিন্তু পরে মনে করলেও হয়তো তখন অনেক কিছু মিসিংও হয়ে যায়, তাই না? তখন ঠাকুমা দাদুরা হয়তো এই পৃথিবীতেই থাকে না, তখন আর তাদের কথা মনে করে কী হবে? তাদের ভালোবাসা পেয়েই বা কী হবে বলো? তাকে ভালোবাসতে চায় ওই বাচ্চাটা, হয়তো তার ঠাকুমা দাদুকেও সেই ভালোবাসা দিতে চায়, ভালোবাসা জড়িয়ে ধরতে চায়। আবার ও চায় ভালোবাসা পেতে, যেটা মানে না পেয়ে থাকে যদি যে বাচ্চারা, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়, হয়তো না প্রাপ্তিই থেকে যায়, প্রাপ্তিটা সম্পূর্ণ হয় না।
আর ওদের কাছে কী বা আমরা দোষ দিতে পারি বাচ্চাদের কাছে? বাচ্চারা এখনও সেটা বলে উঠতে পারে না বা বুঝে উঠতে পারে না। অনেক বাচ্চা দূরে থাকে, অনেক বাচ্চা অনেক দূর দেশে আছে, 3 বছর পর 2 বছর পর আসতে পারে, ফোনে হয়তো কথা হয়, দেখা হয়। আবার অনেকের ভাগ্যে হয়তো সেটাও জোটে না। তো এখন আর আমার মনে হয় কষ্ট পাওয়ার জন্যে স্নেহ নিম্নগামী না হওয়াটাই উচিত। সেখানটায় কিন্তু আরও বেশি কষ্টের। আর একটা এখনকার বাচ্চারা ঠাকুমা দাদুর থেকে দাদু দিদাকে বেশি আপন জানে, সেটাও একটা দাদু দিদারও প্রাপ্তি আছে অবশ্যই। তো যাই হোক, তারা যেন ভালোবাসাটা পায় যার কাছেই হোক। আর ঠাকুমা দাদুদের কাছে আমার একটাই আবেদন, স্নেহ নিম্নগামী না করাই উচিত, তাতে কষ্ট আছে। হ্যাঁ, তবে মঙ্গল কামনা যেন সবসময় আমরা তাদের জন্য করতে পারি, সব সময় তাদের জন্য মঙ্গল কামনা করে যেতে পারি, এটাই। আর ভবিষ্যতে যারা আমরা না পেয়ে অনেক ঠাকুমা দাদুরা আছেন, ভবিষ্যতে কী পাচ্ছেন সেই অনুভূতিটা সেই সময়কার জন্যই থাক। যদি বেঁচে থেকে অনুভূতি পাওয়া গেল ভালো, না হলে প্রয়োজনও নেই। তবে তাতে আমরা স্নেহ এই জন্যই বাচ্চাদেরকে আমরা বড়রা অবশ্যই করব, কারণ ওরা বলতে জানে না, বুঝতে জানে না, তাই না? কত দূরে মা বাবার চাকরির জন্য তাদেরকে গিয়ে থাকতেও হয়, তাহলে ওরা আর আমাদেরকে ভালোবাসাটা দেখাবে কী করে? অতএব ওদের জন্যে কখনো আমাদের অভিমান থাকবেই না, সবসময় ওদের জন্য আমাদের ভালোবাসা, মঙ্গল কামনা থাকবে। কিন্তু যতটুকু নিজে কষ্ট না পেতে হয় সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কষ্টগুলো ঠিক কষ্ট পেলে সবাই এরকম কষ্ট পেলে সবার খুব কষ্ট হয়। কষ্টটা না পেতে হলে যতটা করা ততটাই ভালো, এটাই আমার আজকে বলার। সেই জন্যই এতগুলো কথা বলা। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক বাচ্চা কত আদর পেতে চায়, কত ভালোবাসা পেতে চায়, তাদেরকে একটু একটু করে বিলিয়ে দিলেও অনেক দেওয়া হবে। তবে সবাইকে ভালোবাসলেও নিজের মানুষটির মতো ভালোবাসা কি আর অন্য জায়গায় হয়? এটাও সত্যি কথা। তবে একটু একটু করে কত ভালোবাসার কাঙালরা ঘুরছে, তাদেরকে একটু করে আমরা ভালোবাসা বিলিয়ে দিতেই পারি। ভালোবাসা জিনিসটা এমনই, তাই না? তো চলুন, জানি না কেমন লাগবে, নিজের মত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন, এই বলে আজকে হঠাৎ করে ছোট্ট একটি ভিডিও করে ফেললাম। টাটা।